এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বৈঠক রয়েছে, কেন্দ্র রাজ্য স্তরে জোড়া বৈঠক। সর্বদল বৈঠক ডেকেছেন মোদী সরকার এবং শ্রীনগরের সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এই বৈঠক সম্পর্কে এবার জানবো। আপনারা জানেন নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এই দুটি বৈঠক সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো, প্রথমে আমি জম্মু কাশ্মীরের বৈঠক নিয়ে কথা বলি। এটা সম্পর্কে বলার সময় বুঝতে হবে যে লে লাদাখ এই অঞ্চলটা এখন আর এই জম্মু কাশ্মীর বলতে তার মধ্যে বোঝায় না, সেটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু এখনকার আলোচনার জন্য লে লাদাখ অঞ্চলটাও খুব গুরুত্বপূর্ণ, সামরিক রণকৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তাকে বাদ দিয়ে জম্মু কাশ্মীরের যে এরিয়াটা, যেখানে বিধানসভা নির্বাচন হয়ে সরকার তৈরি হয়েছে, সেখানে বৈঠকটা ডাকা হয়েছে। এই বৈঠকটার উদ্দেশ্য বোঝার জন্য খুব গভীরে যাওয়ার দরকার নেই, কেননা ইতিমধ্যেই কাশ্মীরের প্রধান দলগুলো এই হামলার ভয়ানক তীব্র ভাষায় নিন্দা করেছে। সম্ভবত এই বৈঠকে একটা এক লাইন বা দু লাইন প্রস্তাব নিতে যাওয়া হচ্ছে বা যাওয়া উচিত। সেটা হচ্ছে, এ ব্যাপারে ভারত সরকার যা করবে তার সঙ্গে সব সময় বা যে কোনো ব্যাপারেই সঙ্গে থাকবে জম্মু কাশ্মীরের প্রশাসন, জম্মু কাশ্মীরের রাজনৈতিক দলগুলো। এর পাশাপাশি জম্মু কাশ্মীর শান্তি চায়, জম্মু কাশ্মীর হিংসা চায় না, রক্তপাত চায় না। পর্যটকদের উদ্দেশ্যে কোনো বার্তাও থাকতে পারে এই সর্বদলীয় বৈঠক থেকে, যে আপনারা হতাশ হয়ে কাশ্মীর থেকে মুখ ফিরিয়ে নেবেন না, আপনারা কাশ্মীরে ফিরে আসুন, আপনাদের নিরাপত্তা দেওয়া হবে। এই ধরনের আবেদনও থাকতে পারে। এক কথায় বলা যেতে পারে, জম্মু কাশ্মীরের লাইফলাইন হচ্ছে পর্যটন। পর্যটকরা যদি জম্মু কাশ্মীরে না যান, তাহলে কাশ্মীরের অর্থনীতি 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আপেল আর আখরোট বিক্রি করে কাশ্মীর বাঁচবে না। কাশ্মীর বাঁচবে তার পর্যটকদের উপর ভর করে। পর্যটকদের উদ্দেশ্যে বার্তা দেওয়াটা জম্মু কাশ্মীরের যে সর্বদল বৈঠক হয়েছে সেখান থেকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু কেন্দ্রের সর্বদল বৈঠকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? গতকাল সন্ধ্যার সময় যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি হয়েছে, আমরা জানি যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও 4 মূল খুব গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রীরা সেখানে থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রীরা সেখানে থাকেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তারা সেখানে থাকেন, অন্য 2-1 আমলা সেখানে থাকেন। কিন্তু তারা মানে পর্যবেক্ষক হিসেবে মূল এই 5 জনের কমিটি, প্রধানমন্ত্রী এবং 4 মন্ত্রী, সেখানে নানান মত এসে যেতে পারে, মতানৈক্য হতে পারে। অতীতে এরকম ঘটনা দেখা গিয়েছে। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মতটাই ভেটো হিসেবে দেখা হয়। ভেটো হিসেবে দেখা হয়, প্রধানমন্ত্রী যা চাইছেন তাই। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্তের সময়ে ইন্দিরা গান্ধীর যে মনোভাব ছিল, তার সঙ্গে তার ক্যাবিনেটের কোনো কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রীর হয়তো সম্পূর্ণ সহমত ছিল না, সম্মতি ছিল না। কিন্তু ইন্দিরা গান্ধী চেয়েছিলেন এবং তার আগে ইন্দিরা গান্ধী বড় ভোটে জিতে এসেছিলেন। সেই জন্য ইন্দিরা গান্ধীর মতটাকেই ভেটো হিসেবে ধরা হয়েছিল, যদিও সেনাবাহিনীর তরফেও নানান ধরনের সংশয় ইত্যাদি ছিল। সুতরাং কালকে যে বৈঠক হয়েছে সেখানে কিছু একটা বোঝাপড়া হয়েছে, যার কিছুটা আমরা জানতে পেরেছি, ওই সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা ইত্যাদি, আর কিছুটা আমরা জানতে পারিনি। অথবা এরকমও হতে পারে, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে পরিস্থিতি আলোচনা করে কি সম্ভব, কোনটা অসম্ভব, কোনটা ঝুঁকিপূর্ণ, কোনটা ঝুঁকিপূর্ণ নয়, এই পরিস্থিতি আলোচনা হতে পারে। তারপর প্রাইম মিনিস্টারকে সিদ্ধান্ত নেবার জন্য জরুরি, এবং যেটা খুব ঝুঁকিপূর্ণ সেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাইম মিনিস্টারকে ক্ষমতা দিয়ে দেওয়া যেতে পারে। কিছু একটা হয়েছে কালকে, সেটা আমরা জানি না। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে সেই জিনিসটা আমরা বিবেচনা করতে পারি। 2019 সালে যখন আত্মঘাতী হামলা হয়েছিল ভারতীয় জওয়ানদের ওপরে, তারপরেও নরেন্দ্র মোদী এই ধরনের মিটিং করেছিলেন
এবং তারপরে যখন একটার পর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা মূলত নরেন্দ্র মোদীর পরিচালনায় নেওয়া হয়েছে, এই রকম কথাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বোঝানো হয়েছিল। এখনকার জন্য তাহলে ব্যাপারটা সেই রকমই হতে চলেছে বা হওয়া সম্ভব। তাহলে আজকে সর্বদলীয় বৈঠকটার কি কারণ থাকতে পারে? সাধারণত সরকার, কেন্দ্রীয় সরকার যখন কোনো বড়সড় পদক্ষেপের দিকে যায়, আমি বলতে চাইছি না ঠিক কী বড়সড় পদক্ষেপ আর বাকি আছে যেগুলো নেওয়া হয়েছে, তারপরে প্রকৃতপক্ষে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। প্রকৃতপক্ষে খুব সামান্য কিছু কূটনৈতিক উপস্থিতি দু দেশের থাকবে। পাকিস্তানের অন্যতম লাইফলাইন সিন্ধু জল চুক্তি, অনেক পুরনো সিন্ধু জল চুক্তি, সেই জল চুক্তি স্থগিত রাখা হয়েছে। তারপরে দু দেশের নাগরিকদের এক অন্য দেশে যাতায়াত, সেগুলো রুদ্ধ হয়েছে। সব মিলিয়ে যা যা নেওয়া যেতে পারে শান্তির আবরণে, সেগুলো তো নেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্তরে অভিযোগ জানানো হচ্ছে, আন্তর্জাতিক স্তরে নিন্দাবাদও হচ্ছে, সবই হচ্ছে। তাহলে আরও কিছু আছে, সেই আরও কিছুটা কি আমরা জানি না। কিন্তু সর্বদলীয় বৈঠকে কেন্দ্র চাইবে এই রকম একটি সংকটপূর্ণ অবস্থায় কেন্দ্র যা যা সিদ্ধান্ত নেবে তার প্রতি যেন ভারতের রাজনৈতিক মহলের সমর্থন থাকে, এটা নিয়ে যেন ভারতের রাজনৈতিক সমাজে মতান্তর প্রকাশ্যে না আসে, অন্তত যতদিন এই সংকটপূর্ণ পর্বটা চলতে থাকে। এই রকম কথা বলা হয় এবং সেখানে যে রাজনৈতিক দলের নেতৃত্ব যান সর্বদলীয় বৈঠকে, বিজেপি ছাড়া অন্য দলগুলোর নেতৃত্ব, তাদেরকে একটা ব্রিফিং করা হয়। এই যে পরিস্থিতি কি, তার মধ্যে কিছুটা মিলিটারি কন্টেন্টও থাকে, অর্থাৎ সেনাবাহিনীর প্রস্তুতি ইত্যাদি, এই ধরনের মিলিটারি কন্টেন্টও কিছু থাকতে পারে। তাছাড়া একটা ব্রিফিং করা হয় যে এই ঘটনা ঘটেছিল, এই ঘটনা ঘটেছিল, এখন বর্তমান পরিস্থিতি এই, আন্তর্জাতিক মতামত এই, ইত্যাদি ইত্যাদি একটা ব্রিফিং করা হয়। তারপরে সরকার চায় যে উপস্থিত রাজনৈতিক দলগুলি সরকারের প্রতি সমর্থন জানাক এই সংকটপূর্ণ পর্বে। সুতরাং আজকে কেন্দ্র যে সর্বদলীয় বৈঠক ডেকেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সরকারকে আস্থা দেখাতে হবে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি, তার ভিত্তিতে দাঁড়িয়ে দেশের রাজনৈতিক দলগুলো আস্থা জ্ঞাপন করবে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি। পরবর্তী কোনো পদক্ষেপ যদি কেন্দ্র নিতে চায়, তার জন্য এই সর্বদলীয় বৈঠকের সহমত এবং সর্বদলীয় বৈঠকের ঐক্য অত্যন্ত জরুরি। আমরা তাকিয়ে থাকব কি হয় কেন্দ্রের সর্বদলীয় বৈঠকে। হ্যাঁ, একদমই। সরাসরি কথা বলছিলাম আমরা আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।